বন্ধুরা এই যে দেখো বিকালবেলা চলে এসেছি। আমি কাপড় নিয়ে 3 দিনের কাপড় এইখানে আছে, সব এখন ভাঁজ করতে হবে। ভাঁজ করতে আমার অনেকটা টাইম লাগবে, কারণ অনেকগুলো রয়েছে। নাইটি আছে, তারপরে আবার কিনে নিয়ে এসেছি নাইটি, সেই নাইটিগুলোকেও ডল নিয়ে সব মানে আল্লা ঝাল্লা করে রেখে দিয়েছে, সেইগুলোকেও গুছাতে হবে। তা আমার কিছু মানে এমনি গুছানো হয়নি জানো বন্ধুরা। আজকে 3 দিন যাবত তোমরা তো দেখছো এখানে পড়ে আছে, মানে তুলে নিয়ে আসছি আর মানে করছি, ভাঁজ করা আর হচ্ছে না, এখানে রেখে দিয়ে আবার বিকালবেলা হয়তো টুকটাক বেরোতে হচ্ছে। ওই জন্য আর করতে পারিনি, ওই জন্য আমি গুছাতে পারিনি, গুছানো হয়নি আর কি। তা আর দোকানে গিয়েও 7টার থেকে বসে থাকতে হয়, কারণ কে খদ্দের আসবে না আসবে, ওই জন্য গিয়ে আমি বসে থাকি। কোয়েল চলে আসে মেয়েকে খাওয়াতে 7টার সময়, মেয়েকে একটু খাওয়াতে দেরিই হয়, ও খাইয়ে তারপরে যায়। তারপরে ও যেদিন দেরি হয়ে যায় অনেকটা, সেদিন বন্ধ করে দেয় দোকান। আর নাহলে যেদিন যদি হয়তো খাওয়াতে তাড়াতাড়ি হয়ে গেল, সেদিন কোয়েল বলে মায়ের কাছে, ঠাম্মার কাছে রেখে এসেছি, তুমি এবার যাও ঘরে। ও আমি আবার ঘরে আসি, আসলে পরে তারপরে আমি আবার রান্না করি। নতুন দোকান তো বন্ধুরা, এবার ওকেও চিনতে সময় দিতে হবে, বললে তো হবে না। ও 6 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু বাড়িতে টুকটাক কাজ করতে কেউ আসলে পরে বাড়িতে করতো, কিন্তু সেই রকমভাবে ও করতো না যে কারো বাড়িতে গিয়ে, একজনের বাড়িতে গিয়ে পার্মানেন্ট করতো, মানে তাদের যখন দরকার হতো ওকে ডাকতো, ও গিয়ে কাজ করে দিয়ে চলে আসতো। আর এমনি বাদবাকি ওকে সেরকম কেউ চেনে না। এই এখন এবার আস্তে আস্তে চিনবে, সেই চেনার সময়টাও তো দিতে হবে, যে নতুন দোকান খুলেছি বলে যে আমার দোকানে ভিড় উপচে পড়বে, সেই সব আমরা না ভেবেই, ভাবনা চিন্তা করেই দোকানটা খুলেছি। তো দোকানটা তো তোমাদের এর আগের দিনই দেখালাম, একদম সাদামাটা করেছি, কোনো রকমে খালি দোকানটা করেছি। তারপরেই তো দেখলে দোকানের মধ্যে ভালোই খরচা হয়েছে। তারপরে আবার তোমাদের দাদা অসুস্থ হয়ে গেল, সে নার্সিংহোমে 9 দিন ভর্তি ছিল তোমাদের দাদা। তোমাদের দাদা এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়নি, কারণ ও না বড্ড রোগ চেপে রেখে দেয়, রোগ চেপে চেপে রেখে রেখে না ওর নিজে একটা বড় রোগের আকার করে, মানে নিজেই ইচ্ছাকৃত ওই রকম করে। এই নার্সিংহোমে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ও যদি আগে যদি বলতো যে আমার শরীরটা খারাপ, চলো ডাক্তারখানা যাই, ওকে আমি বলি ডাক্তারখানা, ও এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বের করে দেয় তোমাদের দাদা। এই যে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার 3 দিনের জামা কাপড় আমার সব গুছানো ভাঁজ করা হয়ে গেছে, আলনার মধ্যে গুছানোও হয়ে গেছে। তাও শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি এটা পরের দিনের সকালবেলা। দেখো বন্ধুরা, আমার চান পুজো সমস্ত আমার বাসি কাজ আমার হয়ে গেছে। আমি চলে এসেছি, চা তোমাদের দাদাকে দিলাম হরলিক্স আর মুড়ি। ও যেহেতু ও না সকাল থেকে কিছু না খেয়ে থাকতো, না খেয়ে খেয়ে ওর শরীরের এই অবস্থা, ওই জন্য সকালবেলা বলেছি কিছু হোক না হোক চা মুড়ি অন্তত খাবে বলে, ওই জন্য বিস্কুট আর দিই না, ওকে হরলিক্স দিই, হরলিক্স আর ওই যে চা। দেখো এই হরলিক্স আর মুড়ি, চা বলছি ভুলভাল বলছি, আমার খুব জোরে ঘুম পেয়ে গেছে, আমি এখন তোমাদের কাছে শুয়ে শুয়ে ভয়েস রেকর্ড দিচ্ছি। তা বন্ধুরা দেখো, আমাদের ওই যে মধ্যমণি গিয়ে বসে পড়েছে ওখানে, বাটিতে ওকে মুড়ি দিয়েছি, সেই মুড়িটা খেলো। খেয়ে ওকে তো সেই দেওয়ার মতো তো দিই না, ওকে দিই নামমাত্র 2-4টে মুড়ি, ওকে দেয়া যায় না মুড়ি। ও কি মুড়ি খুব ভালোবাসে বলে, কেউ মুড়ি খেতে গেলেই না ও মুড়ির ওইখানে গিয়ে বসে পড়বে ধপ করে, ওই জন্য ওকে অল্প একটুখানি মুড়ি দিলাম, দিয়ে ওই যে খেয়েছে। খেয়ে আবার ওই যে তোমাদের দাদা মুড়ি খাচ্ছে, ও এসে ওই মুড়ির দিকে, কিন্তু আমার ওই বিস্কুটের দিকে ওর চোখ নেই, ওর মুড়ির দিকেই ওর চোখ আছে। ও তাও তোমার দাদা দেবে একটু ওকে, ও অল্প 2-4টা দিলেই ওর ওটাই শান্তি, ও ওটাতেই ও খুব করে, ও খুব মুড়ি ভালোবাসে। আর তোমাদের দাদা, আমি এখন কথা বলছি, তোমাদের দাদাকে বলছি যে তুমি কি বাজার করে নিয়ে এসছো, তাও বলছে ভোলা মাছ এনেছি আর রুই মাছ এনেছি, রুই মাছটা আমি কালকের জন্য রেখে দেবো, আর ভোলা মাছটা এবার আজকের জন্য রান্না করব, কারণ ভোলা মাছ রাখবো না,
আমি ভোলা মাছটা না আনলেই আমি সঙ্গে সঙ্গে করে সেদিনই করে নেওয়ার চেষ্টা করি। তা ওই জন্যই বন্ধুরা আজকেই আমি ভোলা মাছটা রান্না করব। আমি ওই রেসিপিটা শর্টসে আমি এই দেখো বন্ধুরা, নারকেল নিয়ে এসছে তোমাদের দাদা 4টে, কারণ লক্ষ্মী পুজো তো এই নারকেলগুলোর দামই 50 টাকা করে হয়ে যাবে। ওই জন্য এখন এইগুলো 30 টাকা করে পেয়েছে বলে তোমাদের দাদা নিয়ে চলে এসছে, বলে এগুলো ফ্রিজে রেখে দেবে। আমি ওই ফ্রিজের মধ্যেই রেখে দেবো, রেখে দিলে নারকেলগুলো ভালো থাকবে। আর ওদিকে দেখো থোর নিয়ে এসছে, চাল কুমড়ো, পেঁপে আর ঝিঙা আর নিয়ে এসছে, আর কচু নিয়ে এসছে। ঝিঙাটা আমাদের ডলেরও লাগে, ডোরারও লাগে, কারণ ডোরার এখন সবজি খেতে হবে, প্রচুর পরিমাণে বলেছে সবজি দিতে, চিকেনটা কম দিতে, ওই জন্য চিকেনটা কম দেয়া হয় আর সবজিটা ওকে একটু বেশি দেওয়া হয়। চিকেনটা সপ্তাহে 1 দিন দিতে বলেছে। আর মাছ ডিম সারা সপ্তাহের মধ্যে ডিমটা তাও কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা দিতে বলেছে, আর মাছও দিতে বলেছে, তাও রোজ যেন না হয়। কিন্তু ও মাছ মাংস ছাড়া খেতে চায় না, ওকে ওই জন্য মাছ ছোট ছোট করে পিস আমাদের দিতে হয় অল্প অল্প করে। তা বন্ধুরা চলো রান্নাঘরে যাই, কি রান্না করব দেখি, এখনো চিন্তা ভাবনা করা হয়। আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি এতক্ষণ আসতে পারিনি কারণ ওদিকে সবজি কাটছিলাম। তা আমি কি রান্না করব চলো তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে। তাহলে চলো। এই দেখো বন্ধুরা, এখানে থোরবটি, আর এই যে এখানে আলু কাটা আছে, ভোলা মাছ দিয়ে হবে, আর এটা হচ্ছে গাঠি কচু আর আলু দিয়ে রসা হবে। দেখো বন্ধুরা, তোমাদের দাদা পোনা মাছ আর ভোলা মাছ নিয়ে এসছে। আমি পোনা মাছের তেলটা রেখেছি, পোনা মাছের তেলটা আমি আজকে দেখি যদি ভেজে রেখে দেবো, নাহলে পাতুরি বানাবো, একটুখানি ইচ্ছা আছে। তাই দেখো ভোলা মাছের ঝাল করব, আর এই যে পোনা মাছটা না আমি ওইটা ভাজবো, ভেজে আমি ভাত দিয়ে খাবো। তা বন্ধুরা চলো, আমি আবার তাহলে পরে আসছি, আগে রান্নাটা করি, রান্নাটা করে তারপরে তোমাদের কাছে আসবো। বন্ধুরা কি রান্না করেছি দেখো, তোমরা তো জানো আমি প্রেসার কুকারে ভাত করি, আর খুলে দেখালাম না, এর মধ্যে ভাত আছে। আর এই যে এখানে হচ্ছে গাটি কচু তরকারি, একটু ঝোল ঝোল মতো করেছি, কারণ আমাদের মা পাতলা একটু ঝোল খায় ওই জন্য। আর এইখানে আছে দেখো থোরবটি, এটা হচ্ছে থোরবটি, কালো জিরে দিয়ে, থোর ভাজাও বলতে পারো, আমাদের এখানে বটি বলে, আমার শাশুড়ি ওরা সব বটি বলে, ওই জন্য আমি বটি বললাম। আর বন্ধুরা এই যে দেখো ডোরার জন্য ভোলা মাছ একটা খেয়ে নিয়েছে বলতে কি, ওকে ভাত দেয়া হয়ে গেছে। এই যে ছোট ছোট করে মাছ, তোমাদের বলছিলাম না ছোট মাছ ওকে দেয়া হয় ছোট ছোট করে কেটে। আর এটা হচ্ছে ডলের, দাঁড়াও সব আস্তে আস্তে দেখাই। আর এটা হচ্ছে আলু দিয়ে, বেগুন দিলে ভালো হতো, বেগুনটা দিতে ভুলে গেছি, ঘরে বেগুন ছিল দিতে ভুলে গেছি। বেগুন দিয়ে এই আলু, শুধু আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এটা করেছি, পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এতে। আর বন্ধুরা এটা যে মাছের বললাম না তেল পোটা আছে, পাতুরি বানাবো, এই যে বানিয়েছি। এই যে আমার হয়ে গেছে রান্না মোটামুটি। আর ডোরার খাওয়া হয়ে গেছে, ওর বাবা কখন এসছে আমি জানি না, বুঝতে পারিনি। ওর বাবা এসে ওকে নিয়ে হিসু পটি করিয়েও নিয়ে এসছে বাইরের থেকে। ও এসে হাল্লাক হয়ে গেছে, এই যে এখানে এসে জিভ বের করে বসে আছে। আর ওর বাবা গেছে ডলের কাছে উপরে দেখা করতে গেছে, দেখা করে এসে তারপর তোমাদের দাদা খেতে বসবে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা আমি রাখলাম। এই যে ধপাস হয়ে গেল ডোরার। ধন্যবাদ বন্ধুরা, টাটা।